আমার ফোনের কোয়ালিটি অতটা ভালো নয়, ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি না। সেই হিসাবে নতুন নতুন অনেক ক্রিয়েটার এসছেন যারা অনেক ভালো ভালো ভিডিও দিচ্ছে, অনেক ভালো কোয়ালিটির কাজ দিচ্ছে। তো আমার সেই দিক দিয়ে মনে হয় আমি অনেকখানি পিছিয়ে, ভালো কাজ দিতে পারছি না। ভাই এই গরমে হাওয়া খেতে খেতে যেতে দারুণ লাগছে বহুদিন বাদে। এবং সেই ইতিহাস আপনারা অনেকেই অবগত, অনেকেই আবার অবগত নন, যে যাদের সন্তান জন্ম নিতেন না, সন্তান জন্মানোর ক্ষেত্রে সমস্যা দেখা দিত, তারা এই পুকুরে এসে ডাব ভাসাতেন সম্ভবত। এমন কেউ কিন্তু নেই, বা এমন কেউ বলতে পারবেন না যে বাবার কাছ থেকে মনোবাঞ্ছা পূরণ হয়নি। বাবা মহাদেব যে আছেন এই মন্দিরের প্রত্যেকে, এলাকার প্রত্যেকে প্রমাণ পেয়েছেন। এবং হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অন মাই চ্যানেল। আজকের বহুদিন বাদে, অর্থাৎ বহু যুগ বাদে ভাই আমি ব্লগ করতে এসেছি। জানি না কি হবে ভাই, কনফিডেন্সের ফুল অভাব, বাট আজকের আমি ব্লগ করব তোমাদের জন্য। আমি বিপুল হাজরা এই মুহূর্তে রয়েছি মথুরাপুর থেকে তোমাদের সঙ্গে। চলো, যারা যারা বিপুল হাজরাকে এখনো দেখোনি, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, মজা হতে চলেছে ভাই। ভাই এখন আমি আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের এদিকে রাস্তার ভিউটা দেখো, কি দারুণ লাগে। দেখো রাস্তার ভিউটা ভাই, মারাত্মক লেভেলের লাগে। চারদিকটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা। তো বলতে ভাই, এটা রিলসের যুগ এবং চারিদিকে রিলস ছেয়ে গেছে, মানে সবাই আজকাল রিলস বানাচ্ছে। বাট আমাদের মথুরাপুরে এমন কিছু জায়গা আছে যার ইতিহাস অনেক বড়, এবং অনেকেই আমরা জানি এই ইতিহাস, আবার অনেকেরই অজানা। আজকের আমি তোমাদের মথুরাপুরের এমন একটা মন্দিরের সন্ধান দেব, যে মন্দিরটাতে স্বয়ং মহাদেব হাঁটা চলা করতেন। স্বয়ং মহাদেব সেই মন্দিরের পাশ দিয়ে হেঁটে যেতেন। এরকম কাছাকাছি এসে গেছি, এবং দেখতেই পাচ্ছ রাস্তাটা অনেকে চিনতে পারছো। যারা যারা চিনতে পারছো আমাকে কমেন্টে জানাও যে কোন জায়গাটা এই মুহূর্তে আমি রয়েছি। এবং আর কিছুটা গেলেই আমি সেই মন্দিরে পৌঁছে যাব, যে মন্দিরের কথা আমি তোমাদের বলছিলাম। একটা রাস্তা এখানে লেফট সাইড নিয়েছে এবং এই রাস্তাটা রাইট সাইড নিয়েছে, তো এই রাস্তাটা আমাকে ধরতে হবে। এই মুহূর্তে রয়েছি আমি মথুরাপুরের বহু প্রাচীন, বহু বছরের পুরানো বড়শির শিব মন্দিরে, যে মন্দিরে নাকি স্বয়ং বাবা মহাদেব এবং এই মন্দিরের পাশ দিয়ে হাঁটা চলা করতেন বলেন স্থানীয় লোকের মতামত, এবং স্থানীয় লোকরা বলে থাকেন। এবং বাবার মাহাত্ম্য তো অস্বীকার করার কিছু নেই। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত মথুরাপুরের কাশীনগরে অবস্থিত এই শিব মন্দির। এই শিব মন্দিরে প্রতি বছর সন্ন্যাসী ধরা থেকে শুরু করে আগুন ঝাঁপে নানান রকমের বাবা মহাদেবের উৎসবে হাজির হন লক্ষ লক্ষ ভক্ত। লক্ষ লক্ষ মহাদেব ভক্ত, বাবার পাগল ভক্তরা একটুখানি ছুটে আসেন বাবা বজুরকিনাথের দর্শন করবার জন্য। গাইস, এই মুহূর্তে এসে উপস্থিত আছি মথুরাপুরের সেই প্রাচীন ঐতিহাসিক বড়শির শিব মন্দিরে। এবং বড়শির শিব মন্দিরের একদম প্রাঙ্গণ থেকে আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরে কত মানুষ মানত করেন দেখেন। এবং প্রচুর গোপাল ঠাকুর রয়েছে, এবং ওই সাইডে গাছের গোড়া রয়েছে গোপাল ঠাকুর রয়েছে, হর পার্বতী রয়েছে। প্রচুর মানুষ মানত করেন, এবং কথিত আছে যে এখানে যে যা মানত করেন প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ হয়, এবং খালি হাতে বাবার কাছ থেকে কেউ ফেরেন না। এখানে প্রচুর গোপাল ঠাকুর দিয়ে মানত করেছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখাচ্ছি প্রাচীন মথুরাপুরের বড়শির শিব মন্দির থেকে। এবং এই বড়শির শিব মন্দিরের অজানা ইতিহাস অনেক রয়েছে, এবং মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকে মানত করে গেছেন, কারণ এখানকার বাবা মহাদেব কাউকে খালি হাতে ফেরান না। সেই ঐতিহাসিক বড়শির শিব মন্দির থেকে রয়েছি, এবং এটা মন্দিরের পিছন দিক থেকে আপনাদের দেখাচ্ছিলাম। সামনের দিকে যাব, দেখতেই পাচ্ছেন আলাদাই একটা শান্তি বিরাজ করে এই বাবা মহাদেবের মন্দিরে।
এবং মন্দিরের গা বরাবর প্রচুর মানুষ মানত করেছেন এবং সন্ন্যাসী ধরা থেকে শুরু করে এবং নানান বাবা মহাদেবের উৎসবের সময় হাজার হাজার ভক্ত সমাগম হয়। বাবা বজুরকিনাথের মাহাত্ম্য, চারিদিকে ইতিহাস। এই ইতিহাস অনেকেরই জানা, আবার অনেকেই অবগত নয়। কথিত আছে এই স্থানে গরুর পাল যখন তখন চলে আসতো। একবার এক রাখাল বালক এসে দেখেন তার গরু এসে এই স্থানে বাবা মহাদেবের মূর্তিতে, বাবা মহাদেবের শিবলিঙ্গে দুগ্ধ দিচ্ছে। মন্দিরের এই বাঁদিকে এখানে আটচালা করা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এখানে হাজার হাজার ভক্ত সমাগম হয়। তারা এখানে এসে রেস্ট নেন, বিশ্রাম নেন, এবং ডান সাইডে রয়েছে দোকানপাটগুলো এবং প্রচুর প্রসাদ দোকান বসে যখন বাবার উৎসব থাকে, বাবার পূজা অর্চনা থাকে, এবং সেই দোকানপাটগুলো এখানে বসা রয়েছে দেখতে পাচ্ছেন। এবং সামনেই রয়েছে বাবা মহাদেবের মন্দির। এবং এই বজুরকিনাথের পাশে অবস্থিত যে ইচ্ছে পূরণকারী ঘাট, যে ইচ্ছে পূরণকারী গঙ্গা, তার কথাও এক চরম ইতিহাসের সাক্ষী রাখে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় যে সমস্ত শিব মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হল এই কাশীনগরের বজুরকিনাথ শিব মন্দির। এবং এখানে এত মানুষের সমাগম হয় যা আপনারা কোনো এক সময় এসে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখতে পাচ্ছেন বড়াশির শিব মন্দিরের সেই ঐতিহাসিক ইচ্ছাধারী পুকুর, যে পুকুরে অনেক ইতিহাস রয়েছে। একদম বড়াশির শিব মন্দিরের ঠিক পার্শ্ববর্তী যে পুকুর, এবং সেই ইতিহাস আপনারা অনেকেই অবগত, অনেকেই আবার অবগত নন। যে যাদের সন্তান জন্ম নিতেন না, সন্তান জন্মানোর ক্ষেত্রে সমস্যা দেখা দিত, তারা এই পুকুরে এসে ডাব ভাসাতেন সম্ভবত, এবং সেই ডাব যদি মায়ের কোলে ফিরে আসতো তাহলে তার বাচ্চা বা সন্তান অবশ্যই হতো। এরকম একটা কথা প্রচলিত আছে, এবং সত্যতা মিথ্যাটা যাচাই করার ক্ষমতা আমার নেই। বাবার মাহাত্ম্য, মহাদেবের মাহাত্ম্য আমার ঠাকুমা, দিদা এবং লোকমুখে শোনা। এবং এই সেই ইচ্ছাধারী পুকুর আপনাদের দেখাচ্ছি। যার যা মনের ইচ্ছা, যাদের সন্তান জন্মানোর ক্ষেত্রে বা যে সমস্যাগুলো দেখা দিত, সেই ইচ্ছা বাবা মহাদেবের ইচ্ছায় এই পুকুর থেকেই পূরণ হতো। এই সেই ইচ্ছাধারী পুকুর, মথুরাপুরের প্রাচীন বড়াশি শিব মন্দিরের সেই ঐতিহাসিক গঙ্গা, ঐতিহাসিক পুকুর দেখতে পাচ্ছেন। আমি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। মন্দিরের এইখানের একটা বৈশিষ্ট্য হলো, এবং মন্দিরের পার্শ্ববর্তী জায়গাগুলোতে খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা রয়েছে। এবং সামনে যে মূর্তিটি আমি আপনাদের দর্শন করাচ্ছি, বিষ্ণুর অনন্ত শয্যা, এবং নারায়ণের পদসেবা করছেন দেবী লক্ষ্মী, এবং সেই নারায়ণের নাভি থেকে যে স্বয়ং ব্রহ্মার উৎপত্তি, সেই দৃশ্য এখানে দেখানো রয়েছে। এবং কোনো পরিবার তার প্রিয় মানুষের স্মৃতি রক্ষার্থে ঈশ্বরের এই মূর্তিটি আমি আপনাদের দেখাচ্ছি যে মূর্তিটি, রাম ভক্ত হনুমান জয় বজরঙ্গবলীর মূর্তি, এবং অপূর্ব সুন্দর, দেখলে গা কাঁটা দেবে সেরকম একটা মূর্তি। সুবিশাল সুবিশাল মূর্তিটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ। দাতা কীর্তিবাস কপাট এবং তার পুত্রদের সাহায্যে দেখতে পাচ্ছেন বজরঙ্গবলীর সেই অপূর্ব সুন্দর মূর্তি। এবং মন্দিরের একেবারে ঠিক পাশেই বজরঙ্গবলীর মূর্তি, বজুকিনাথ মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে। জয় শ্রীরাম। বজরঙ্গবলীর মূর্তি দেখার পর আমরা এখানে নরসিংহদেবের মূর্তি দেখছি, বজুকিনাথ শিব মন্দিরের ঠিক একেবারে পার্শ্ববর্তী অঞ্চলে। বজরঙ্গবলীর মূর্তি দর্শনের পর স্বয়ং নরসিংহদেবের মূর্তি।
সেই হিরণ্যকশিপুরকে বধ করেছিল, সেই রূপ আমরা এখানে দর্শন করছি। অপূর্ব সুন্দর মূর্তি। মথুরাপুরের আর কোনো মন্দিরে এই দৃশ্য দর্শনের ভাগ্য আমাদের হবে বলে মনে হয় না। দারুণ 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 সুন্দর এখানে মূর্তি রয়েছে দেবদেবীদের। দেবের মূর্তি দর্শনের পর আমরা এখানে বিশ্বরূপ দর্শনে চললাম। বিশ্বরূপ দর্শন, যে রূপ দর্শনে দুর্ভোগ কাটে এবং সমস্ত পাপের মুক্তি ঘটে। ঈশ্বর একবারই দেখিয়েছিলেন সেই বিশ্বরূপ, সেই বিশ্বরূপ দর্শন করছি আমরা। কি মহিমা ঈশ্বরের, কি দৃশ্য, চক্ষু জুড়িয়ে যায় সেই দৃশ্য আমরা এখন দেখছি যোগীনাথ শিব মন্দিরে। দেখুন ঈশ্বরের কতগুলো রূপ, তিনিই তো ঈশ্বর, তিনিই তো পৃথিবী। এই মুহূর্তে বিদায় জানাচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন। দেখো, জীবনে বেঁচে থাকতে গেলে বাবা মহাদেবের ভক্ত হতেই হবে।